আজকে এমন একজন মানুষকে নিয়ে আলাপ করব যার জন্ম আমাদের এই দেশে, তার বেড়ে ওঠা আমাদের এই দেশের মাটিতে। ইনফ্যাক্ট সে আমার আপনার মতোই বাংলাদেশি, কিন্তু এই মানুষটা গুম হয়েছে ২৮ বছর হবে, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাষ্ট্র তাকে খুঁজে বের করতে পারেনি, উল্টো তাকে অপহরণের যে মামলাটা হয়েছিল সেটাও এবছর খারিজ হয়ে গেছে। যুক্তি খুব হাস্যকর। কে বা কারা অপহরণ করেছে সে সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, ফলে কারো কোনো দায় নেই। এই মানুষটার নাম হচ্ছে কল্পনা চাকমা, তার বাড়ি রাঙামাটিতে। তাকে যখন অপহরণ করা হয় তখন তার বয়স মাত্র ২০ বছর। এই কল্পনা চাকমার পরিবার রিপিটেডলি বলছে যে রাতে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল সে রাতে তার দুই ভাই টর্চের আলোতে অপহরণকারীদেরকে দেখেছে এবং তারা সেনাবাহিনীর সদস্য। এখন এটা তো পরিবারের অভিযোগ, এটা প্রমাণিত হতে হবে। সেই প্রমাণটাই এই ২৮ বছরে কেউ খুঁজে পায়নি। যদি সেনাবাহিনীর সদস্য করে নাও থাকে তাহলে কে করেছে সেটাও জানা যায়নি। পরিবারের সদস্যরা বলছে ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে কল্পনা চাকমাকে সেনাবাহিনীর কিছু সদস্য উঠিয়ে নিয়ে যায় এবং তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিনই কল্পনা চাকমার ভাই বাঘাইছড়ি থানায় একটা মামলা দায়ের করেছিল এবং সেই প্রসেসটাই এত দীর্ঘ সময় চলল। এখন বাংলাদেশি হিসেবে কল্পনা চাকমার পরিবারের এবং কল্পনা চাকমার বিচার পাওয়ার কিন্তু অধিকার আছে। তার এই যে মামলাটা এইভাবে খারিজ হয়ে যাওয়া, এটা অত্যন্ত দুঃখজনক। কল্পনা চাকমা রাজনৈতিকভাবে খুব সক্রিয় ছিলেন। তিনি হিল উইমেন্স ফাউন্ডেশন নামে একটা সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিজের এলাকা এবং আশপাশের এলাকা, পার্বত্য অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি, এগুলো তাকে খুব ভাবাতো। এগুলো নিয়ে নিজের ডায়েরিতে তিনি অনেক কথা লিখে গেছেন। তার মধ্যে একটা প্রতিবাদের সুর ছিল বলে অনেকেই বলেছেন, তাকে যারা চিনতেন। অনেকে এটাও দাবি করেন যে এই প্রতিবাদের সুর যাতে পরবর্তীতে পাহাড়ে বড় রকমের কোনো অশান্তি তৈরি করতে না পারে, এজন্যই কল্পনা চাকমাকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা যদি আসলেও তাই হয়ে থাকে তাহলে তা অত্যন্ত দুঃখজনক, কারণ রাজনৈতিক মতাদর্শের কারণে একটা মানুষকে গুম হয়ে যেতে হবে, গায়েব হয়ে যেতে হবে, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না। আপনার ভালো লাগুক আর নাই লাগুক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার রয়েছে এবং এটা নিয়ে সে কথাও বলতে পারে। এইটার জন্য আপনি তাকে দমন পীড়ন করতে পারবেন না। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে কল্পনা চাকমার ঘটনার সঙ্গে রাষ্ট্রের বা রাষ্ট্রযন্ত্রের কেউ জড়িত না, কিন্তু এই জিনিস ডিনাই করার কোনো সুযোগ নাই যে ২০১৬ সাল পর্যন্ত এই মামলার তদন্ত কর্মকর্তা ৩৯ বার চেঞ্জ হয়েছে। ২০১৬ সালে যখন আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় তখন জানানো হয় যে এখানে পরিবারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তাদের কোনো দায় নেই, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন কল্পনা চাকমা তাহলে গেল কোথায়, এটা কে খুঁজে বের করবে? পরিবারের পক্ষ থেকে সে সময়ই ওই তদন্ত প্রতিবেদনের এগেইনস্টে নারাজি আবেদন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আদালত সেটাই নিয়েছে এবং মামলাটা খারিজ করে দিয়েছে। কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা বলছেন যে তিনি এখন উচ্চ আদালতে যাবেন। দেখা যাক সেখানে কি হয়। একটা স্বাধীন দেশ থেকে একটা মানুষ গায়েব হয়ে যাবে এবং তার কোনো বিচার হবে না, এটা মেনে নেওয়াটা আসলে খুবই কষ্টকর। আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।